গোল হয়ে বসা জনা ৩০ নারী। দূর থেকে মনে হলো বিকেলের অলস আড্ডা, কাছে গিয়ে ভুল ভাঙল। গল্প তারা করছেন, তবে কথায় নয়, কাঁথার জমিনে সুই সুতোর রঙিন নকশায়। সংসার সামলে এই যে বাড়তি আয়, এই যে জীবনের গান, তার সাথে আছে সুরও। গুনগুন করে গানও গাইছেন কেউ কেউ। এর আগে কি কাজ করতেন? এর আগে হলো মাঠে কাজ করতাম, ধান লাগাতাম, নিয়ে গেলাম, মানুষের জমিতে কাজ করতাম। তারপরে এখানে ডাকলো, আসছি ট্রেনিং দেওয়ার পর এখন এগুলানি করি, আর মাঠে যাই না। ওখানে মজুরি দিলেও মানে রোদে গরমে অনেক কষ্ট, আর এই কাজটা করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। মনে সবাই একসাথে কাজ করি, গল্প করি, এর মাধ্যমে সময় পার হয়ে যায়। আর এই জীবন সঙ্গীতের মূল শিল্পী যদি ধরা হয়, তিনি সুমি মুর্মু। গ্রামের কয়েকজন নারীকে নিয়ে সুমি 2022 সালে গঠন করেন নারী ও শিশু কল্যাণ সংস্থা। পারিশ্রমিক দিই ডিজাইন হিসাবে। এই ডিজাইনের কাঁথাটা বিভিন্ন ডিজাইনের থাকে, ডিজাইন হিসাবে পারিশ্রমিক। হালকা ডিজাইন হলে হালকা 300 থেকে পারিশ্রমিক শুরু, এবং ভারী ডিজাইন হলে সেভাবে 1200, 1500, 2000 এভাবে হয়। এক একটা কাঁথা তৈরি করতে এক সপ্তাহের মধ্যে হয়ে যায়। ভারী ডিজাইন হলে 20 থেকে 22 দিন লাগে। তারা এখানে 68 জন। তবে রাজশাহীর বোয়ালিয়ার কয়েরদারা খ্রিস্টান পাড়া এবং পবা উপজেলার ভুগরৈল গ্রামের মাহালি ও সাঁওতাল সম্প্রদায়ের শতাধিক নারীর মুখে হাসি ফুটিয়েছে সুই সুতোর কাজ। পড়াশোনা কিংবা সংসার সামলে স্বাবলম্বী হচ্ছেন তারা। আমি আছি, আমার শাশুড়ি আছে, আমার স্বামী আছে, ননদ আছে, দেওর আছে, আমার 2টা ছেলে মেয়ে আছে। আগে তো ওই যে সোজা সোজা খেতা সেলাই করতাম, ওইগুলো দরকার আছে। এখন বেকার বসে থেকে তো লাভ নাই। আমার নাম শালমী সরেন। আপনি কোথায় পড়েন? আমি স্কুলে পড়ি। আগে কোনো কাজ করতাম না, মূলত উপার্জনের এখন এটাই একটা সোর্স। ঢাকার আড়ং সহ অনেক নামি দামি প্রতিষ্ঠানে এখন যায় রাজশাহীর প্রত্যন্ত গ্রামের এই নারীদের নকশি কাঁথা। জায়গায় গিয়ে গিয়ে আমরা এগুলো দেখাই, এবং আমাদের অনলাইন পেজ রয়েছে প্রকৃতি কালেকশন, এটাতেও আমরা এই নকশি কাঁথাটা দিই। তো অনলাইন থেকে আমাদের অফলাইনেই বেশি সেল হয়, বেশি এগুলো মানে মাঠ পর্যায়ে গিয়ে গিয়ে এগুলো সেল করা হয়। শুধু প্রান্তিক নারীদের স্বাবলম্বী করাই নয়, তাদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থাও করেছেন সুমি। চালু করেছেন 2টি স্কুল, সেখানে বিনামূল্যে পড়ছে প্রায় 200 জন শিক্ষার্থী। শিশু প্রভাত বিদ্যানিকেতন নামে এখন চলছে, এবং এই স্কুলে সম্পূর্ণ ফ্রি পড়ানো হয়। সুমি জানান, মাহালি ও সাঁওতাল সম্প্রদায় ভালো নেই। বেশিরভাগ মানুষ অন্যের জমিতে মজুরি দেয়, শিক্ষার হার খুবই কম। আমি এখন বসে আছি শিশু প্রভাত বিদ্যানিকেতনে। এইটা রাজশাহী পবা উপজেলার ভুগরৈল গ্রামে। এই গ্রামের আশপাশে 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে 2022 সালের আগ পর্যন্ত কোনো বিদ্যালয় ছিল না। সকালে সেখানে দেখা যায় 2 গ্রামের প্রায় সব শিশু বিদ্যালয়ে আসছে। পড়াশোনার পাশাপাশি শিশুদের নাচ গানও শেখানো হয়। এখানে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ক্লাস করানো হয়। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমরা এখানে পড়াই। সব ক্লাসেরই ছেলে মেয়ে আছে, যেহেতু সংখ্যায় কম আছে, আমরা সেই হিসেবে 2 জন টিচার মিলে এখানে পড়াই। সুমি নিজে মাহালি নৃগোষ্ঠীর সন্তান, 5 ভাই বোনের মধ্যে তৃতীয়। শৈশব ছিল অভাবে ভরা, তবে ব্যতিক্রম ছিলেন সুমির বাবা আলবেট মুর্মু। তিনি রাজশাহী ক্যান্টনমেন্টের 4র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন। তার অনুপ্রেরণায় পড়াশোনা শুরু সুমির।
পরিবারের চাপে 2007 সালে বিয়ের পিঁড়িতে বসতে হয় সুমিকে। পরে নানা প্রতিকূলতার মাঝেও MBA করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে। সুইয়ের এক একটি ফোরে সাফল্যের ছবি আঁকছে মুর্মু ও সরেনররা। তাদের নিয়ে অনেক দূর যেতে চান সুমি মুর্মু। নকশি কাঁথা বিক্রির একটা অংশ নারীদের মধ্যেই তিনি বিলিয়ে দেন, বাকিটা ব্যয় করেন বিদ্যালয় পরিচালনার কাজে। সুমির স্বপ্ন অন্তত নতুন প্রজন্ম অশিক্ষার অন্ধকার থেকে বেরিয়ে আসুক। মাহালি ও সাঁওতাল নারীদের যে নরক জীবন দেখে সুমি বড় হয়েছেন, সেখান থেকেও তিনি তাদের বের করতে চান। তার বিশ্বাস, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।